এমন কথা বলা যাবে না যেই কথা বললে পরে রাসূলের ইজ্জত কমে, যেই কথা বললে পরে রাসূলের সম্মান কমে, যেই কথা বললে পরে রাসূলকে ছোট করা হয়, এমন কথা কঠিনকালেও বলা যাবে না, বললে আপনি ধ্বংস হয়ে যাবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতের কত অনুসরণ করত, রাসূলকে কত মহব্বত করত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলের একটা সুন্নাত বাদ দিব না কঠিনকালেও, আমার জানা সত্ত্বে, আমার জীবন গেলেও। কেননা আমি যদি রাসূলের সুন্নাত যদি বাদ দিই তাহলে আমার মনে হয় আমি সুন্নাত থেকে আমি সরে পড়ব। আর আমরা কি রাসূলের সুন্নাত কখনো কঠিনকালেও এক চুল পরিমাণও তারা বরখেলাপ করতো না। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে হাসতে আছেন। কি করতে আছেন? একটা গাছের নিচে হাসতে আছেন। লোকেরা জিজ্ঞেস করে, আপনি খামাখা এই গাছের নিচে হাসতে আছেন কেন, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এইভাবে এই গাছের নিচে রাসূলকে হাসতে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল যা করতেন সাহাবীরা তা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতেন, আমল করতেন। আর আমরা বলি কি, রাসূলের 40 বছরের নবুয়াতের পূর্বের জীবন আমাদের দরকার নাই, ওটা আমাদের প্রয়োজন না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবীদের সামনে এরকমের আলোচনা করতে আছেন। একবার আলোচনা করতে করতে রাসূলের কণ্ঠের আওয়াজের চাইতে সাহাবীদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল। সাহাবীদের কণ্ঠের আওয়াজ একটু বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা যেভাবে একে অপরের সাথে কথা বলো, রাসূলের সামনে এভাবে তোমরা উঁচু আওয়াজে কথা বলো না। নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজে কথা বলো, তোমরা রাসূলের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলো না। কেননা এমন যেন না হয় যার কারণে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমলগুলি বিনষ্ট করে দিবেন, এমন যেন না হয় এবং তোমরা তা জানতেও পারবে না। ওয়াংতুম লা তাশউরুন, তোমরা জানতেও পারবে না।